আচ্ছা, আজকের ভিডিওটা একেবারে একটা সুসংবাদ দিয়েই শুরু করি। এখন পর্যন্ত যারা আসলে বিশ্বকাপের ম্যাচগুলো দেখা নিয়ে ঝামেলায় আছেন বা এমন প্ল্যাটফর্মে দেখতেছেন ম্যাচগুলো দেখতে এসে আটকে যাচ্ছে অথবা স্লো হচ্ছে, তাদের জন্য এটা সুসংবাদ। রবি তাদের ইউটিউব চ্যানেলে বাকি ম্যাচগুলো অর্থাৎ বিশ্বকাপের বাকি ম্যাচগুলো একদম ফ্রিতে দেখাচ্ছে। আপনার মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপ যেটাই হোক না কেন, জাস্ট ইউটিউবে চলে যাওয়ার পরে রবি লিখে সার্চ করলেই এই চ্যানেলটা আসবে এবং সেখান থেকে লাইভ অপশনে চলে গিয়ে ম্যাচগুলো দেখতে পারবেন। চলেন কেপ ভার্দে এবং আর্জেন্টিনার ম্যাচে কেপ ভার্দে আসলে কোন ট্যাকটিক্স ফলো করে আর্জেন্টিনাকে আটকাতে চাইবেন সেটা একটু আগে দেখে নিই। কেপ ভার্দে ম্যাচটা শুরু করবেন 4-5-1 শেপে, তারপরে একেবারে কম্প্যাক্ট মিডফিল্ড তৈরি করবেন যাতে আর্জেন্টিনার পাসিং লেনগুলো একেবারে বন্ধ হয়। এটাতে কাজ না হলে তারা একেবারে কম্প্যাক্ট লো ব্লকে শিফট করবেন, যেখান থেকে আর্জেন্টিনার স্কোর করাকে অনেক ডিফিকাল্ট করার চেষ্টা করবেন তারা। আর্জেন্টিনার ট্যাকটিক্সও দেখাবো, তার আগে আসলে এই ম্যাচের সময়সূচিটা একটু স্মরণ করিয়ে দেই, অনেকের মনে না থাকতেও পারে। সেটা হচ্ছে যে ম্যাচটা শনিবার ভোর 4টায় শুরু হচ্ছে, অর্থাৎ 4 জুলাই ভোর 4টায় ম্যাচটা শুরু হবে। চলেন এখন আসলে আর্জেন্টিনা কিভাবে কেপ ভার্দের কম্প্যাক্ট লো ব্লক এবং কম্প্যাক্ট মিডফিল্ড ব্রেক করে গোল করবেন, বলা ভালো যে গোল করার চেষ্টা করবেন, সেটা একটু চলেন দেখে নেই। আর্জেন্টিনা যথারীতি এই ম্যাচটাও অন্যান্য ম্যাচের মতো হয়তো 4-4-2 শেপেই শুরু করবেন। যখন কেপ ভার্দে আসলে কম্প্যাক্ট মিডফিল্ড তৈরি করবেন আলজেরিয়ার মতো, তখন মেসি মিড লাইন ও ডিফেন্স লাইনের মাঝে যে সামান্য পরিমাণ স্পেস পাবেন, সেখানে আসলে বল পাওয়ার পরে ডিফেন্স লাইন বিট করার চেষ্টা না করে লং রেঞ্জের শট থেকে স্কোর করার চেষ্টা করবেন। আর কেপ ভার্দের লো ব্লক ব্রেক করার জন্য মেসি কৌশলে অস্ট্রেলিয়ার ম্যাচটার মতো ওপেন স্পেস ক্রিয়েট করার সর্বোচ্চ চেষ্টা করবেন। এই সিনটা দেখেন তাহলে বুঝবেন। মেসি পাস দেওয়ার পরে 16 রান নিয়েছেন, আর এই প্লেয়ারের টার্গেট হচ্ছে ডিফেন্সে অ্যাটেন্ড করা, তাই করেছেন। তখন মেসি একদম ওপেন স্পেস পেয়ে যান একদম বিপজ্জনক এরিয়ায়। আর এই প্লেয়ার আগেই ডিফেন্সে আসার জন্য মেসির মার্কার হিসেবে থাকতে পারেননি, তাই ডিফেন্স লাইনে 5 জন থাকার পরেও অতি সহজে গোল করেন লিওনেল মেসি। মূলত লিওনেল মেসির এরকম কিছু জিনিয়াস ডিসিশনের জন্যই আসলে প্রতিপক্ষের কৌশলগুলো আসলে টেকেন না এবং লিওনেল মেসি সেটাকে ব্রেক করে ঠিকই স্কোর করেন এবং আর্জেন্টিনাও যথারীতি জয়টা পান। আচ্ছা, এই ম্যাচের একদম মূল পয়েন্ট হচ্ছে কেপ ভার্দে কিন্তু যে 90 মিনিট প্লেইং টাইম পাবেন সেটা তারা আসলে সে সময় গোল করার চেষ্টা করবেন না, তারা মূলত ডিফেন্ড করবার চেষ্টা করবেন যাতে গোল আসলে কনসিড না করেন। তারা মূলত ট্রাইব্রেকারে ম্যাচটা নেওয়ার চেষ্টা করবেন এবং ট্রাইব্রেকারে রেজাল্টে তারা জিততেও পারেন হারতে পারেন, সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবেন। আর আর্জেন্টিনার তো লক্ষ্য অবশ্যই থাকবে ম্যাচের প্লেইং টাইমের মধ্যে আসলে গোল করে জেতার জন্য তারাই খেলবেন, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আর এই দুই দলের হেড টু হেড কোনো রেকর্ডই নেই, সুতরাং হেড টু হেডের ব্যাপারে গেলাম না। আর এই ম্যাচের যদি প্রেডিকশন করি, এটা আমার ব্যক্তিগত প্রেডিকশন, সেটা হতেও পারে না হতেও পারে। আমার মতে এই ম্যাচটার রেজাল্ট হচ্ছে আর্জেন্টিনা 2 কেপ ভার্দে 0, অথবা আর্জেন্টিনা 3 কেপ ভার্দে 0, অথবা আর্জেন্টিনা 3 কেপ ভার্দে 1, অর্থাৎ আর্জেন্টিনা কমপক্ষে 2 গোলের ব্যবধানে জিতবে, এটা আমি মনে করি। আচ্ছা, এই কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার লাইন আপ অর্থাৎ সম্ভাব্য একাদশটা কেমন হচ্ছে সেটা টিওয়াইসি স্পোর্ট বিশ্লেষণ করেছেন, একটু জানাই তাহলে একবারে সঠিক একটা ধারণা পাবেন। সেটা হচ্ছে যে গোলকিপার পজিশনে এমিলিয়ানো মার্টিনেস একবারে কনফার্ম, ডিফেন্স লাইনে রাইট ব্যাকে মলিনা কনফার্ম, লেফট ব্যাকে ফাইট হবে তাগলিয়াপিকো এবং মেদিনা, এই দুইজনের মধ্যে যে কোনো একজন থাকবেন। সেন্টার ব্যাকে লিসান্দ্রো মার্টিনেস কনফার্ম, এবং পুতি রোমেরো যদি সম্পূর্ণ ফিট না হন তাহলে ওতামেন্ডি খেলবেন, আর যদি ফিট হন তাহলে রোমেরো খেলবেন। মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ, ম্যাক এলিস্টার, ডিপল থাকবেন। আর যদি মিডফিল্ড 4 জন খেলান তাহলে এখানে থিয়াগো আলমাদা অ্যাড হবেন। আর যদি অ্যাটাক লাইনে 3 জন খেলান তাহলে নিকো গঞ্জালেস লেফট উইংয়ে খেলবেন এবং মেসির সাথে লাউতারো মার্টিনেস অথবা হুলিয়ান আলভারেজ যে কোনো একজন থাকবেন। যাই হোক, এখানেই শেষ করছি। পরবর্তীতে আরো আর্জেন্টিনা রিলেটেড ভিডিও আসবে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ইচ্ছা হয় আর কি।